প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায় অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি? ক দারিদ্রতা, খ আদর যত্নের অভাব, গ বিবাহ বিচ্ছেদ, ঘ চিত্ত বিনোদনের অভাব। সঠিক উত্তর ক দারিদ্র। 2। মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে 1 ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া, 2 নৈতিক মূল্যবোধ শেখানো এবং 3 মাদকাসক্তি দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের 59টি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তারিক পিতামাতার আদরের সন্তান, ইদানিং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য প্রায়ই মাকে বিরক্ত করে। 3 তারিকের আচরণটিতে কোনটিতে প্রকাশ পায়? শিশু অপরাধ, মূল্যবোধের অবক্ষয়, মাদকাসক্তি, নিঃসঙ্গতা। সঠিক উত্তর গ মাদকাসক্তি। উদ্দীপকে বর্ণিত তারিখের আচরণের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে। 2 মানসিক স্বাস্থ্যে তেমন পরিবর্তন হবে না। 3 সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5 বাংলাদেশে কোন বয়সী কিশোরদের অপরাধমূলক কাজে কিশোর অপরাধ বলে বলা হয়? 7 থেকে 13 বছর, 7 থেকে 14 বছর, 7 থেকে 15 বছর, 7 থেকে 16 বছর। সঠিক উত্তর ঘ 7 থেকে 16 বছর। জাপানে কোন বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়? 7 থেকে 13 বছর, 7 থেকে 14 বছর, 14 থেকে 20 বছর, 14 থেকে 18 বছর। সঠিক উত্তর গ 14 থেকে 20 বছর। বাংলাদেশের সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বশেষ বিধিমালা প্রণয়ন করেন 2012 সালে, 2013 সালে, 2014 সালে এবং 2015 সালে। সঠিক উত্তর খ 2013 সালে। বাংলাদেশে কিশোর অপরাধ প্রতিরোধে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যায়? ক অভিভাবকের শিক্ষা, খ অভিভাবকের চিত্ত বিনোদন, গ অভিভাবকের দায়িত্ব এবং ঘ অভিভাবকের সচেতনতা ও দায়িত্ব। সঠিক উত্তর ঘ অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। 9 শিশু কিশোরদের মাদকাসক্তি হওয়ার পিছনে কারণ: 1 বেকারত্ব, 2 অপসংস্কৃতি, 3 নিঃসঙ্গতা এবং ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 10 মাদকাসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থায় সবচেয়ে ক ভালো, খ উত্তম, গ ভালো ও কার্যকর এবং ঘ কার্যকর। সঠিক উত্তর গ ভালো ও কার্যকর। 11 মাদকাসক্তির ফলে কোনটি ঘটতে পারে? অর্থনৈতিক উন্নতি, সামাজিক শৃঙ্খলা, আত্মহত্যার ঘটনা অথবা রাজনৈতিক অস্থিরতা। সঠিক উত্তর গ আত্মহত্যার ঘটনা। 12 কিশোর অপরাধের অন্যতম কারণ হিসাবে নিচের কোনটিকে দায়ী করা যায়? ক শিক্ষকদের অসচেতনতা, খ তথ্য প্রযুক্তির উন্নতি, গ অল্প বয়সে বিবাহ এবং ঘ অল্প বয়সে অর্থ উপার্জন। সঠিক উত্তর ঘ অল্প বয়সে অর্থ উপার্জন। 13 কোনটি কিশোর অপরাধ? খেলাধুলা করা, চুরি করা, সিনেমা দেখা, বেড়াতে যাওয়া। সঠিক উত্তর খ চুরি করা। 14 পর্যাপ্ত চিত্ত বিনোদনের সাথে কিসের সম্পর্ক রয়েছে? ক অর্থ উপার্জনের, খ সংসার ত্যাগী হওয়া, গ মানসিক প্রশান্তি, ঘ হাসি তামাশার। সঠিক উত্তর গ মানসিক প্রশান্তির।
15 বর্তমানে আমাদের সমাজে ভয়াবহ একটি সমস্যা কোনটি? দারিদ্রতা, বেকারত্ব, কিশোর অপরাধ, মাদকাসক্তি। সঠিক উত্তর ঘ, মাদকাসক্তি। 16 মাদক আমাদের জীবনে কি দেয়? আনন্দ, অর্থ সম্পদ, ধ্বংসাত্মক পরিণতি, বিনোদন। সঠিক উত্তর গ, ধ্বংসাত্মক পরিণতি। 17 বাবা মা স্নেহ ভালোবাসা না পেলে শিশুরা হতে পারে ক শান্ত, খ কলহপ্রবণ, গ হতাশাগ্রস্ত এবং ঘ সৃষ্টিশীল। সঠিক উত্তর গ, হতাশাগ্রস্ত। মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে যেসব মাধ্যমে? টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 19 কি কারণে শিশু কিশোরদের অপরাধী করে তোলে? দারিদ্রতা, মানসিক চাপ, নিরক্ষরতা, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। এবং সর্বশেষ 20 মাদকাসক্তি নিয়ন্ত্রণে তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন বন্ধ করতে হবে। খ তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। গ তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা 2013 মানতে হবে। এবং ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।